So hello to all my viewers. I am Akash and welcoming once again in Akash Time Education. তো স্টুডেন্টস তোমরা যারা ছিল স্টুডেন্টস আছো তারা অনেকেরই কোয়েশ্চেন ছিল কি দাদা প্রথম দিনের এক্সামটা কেমন গেল একটু জানিও। তো আমিও আজ প্রথম দিন এক্সাম দিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2 বছর 2.5 বছর পর টোটাল 4-5টা সেমিস্টার পর আমরা গিয়ে লাস্ট সেমিস্টার এটা আমাদের এক্সাম চলছে এবং বিভিন্ন স্টুডেন্টরা আজকে হয়তো তাদের প্রথমবার তাদের পরীক্ষা দিচ্ছে এবং অনেকে তাদের একটা পরীক্ষা হয়েছিল এবং তারা হচ্ছে গিয়ে আজকে 6 সেমিস্টার আবার দিচ্ছে। তো এই দীর্ঘ 2.5 বছরের বিরতির পরে আমরা যে পরীক্ষাটা দেখতে পাচ্ছি এটা কেমন ছিল। দেখো প্রথম কথা যারা আমাদের জুনিয়র স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ তোমাদের হাতে এখনো বেশ কিছু টাইম আছে, তোমরা প্লিজ পড়াশোনাটা কন্টিনিউ করো। বিকজ পরীক্ষা হয়তো তোমাদেরকে অফলাইনেই দিতে হবে এবং ধরে রাখো 100% তোমাদেরকে অফলাইনে দিতে হবে। কিন্তু এই সিচুয়েশনের উপরও ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যদি ভেবে থাকো যে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদেরকে কিছু এক্সট্রা বেনিফিট বা ছাড় দেবে তাহলে তোমরা অত্যন্ত ভুল ভাবছো। ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের তরফ থেকে তোমাদেরকে কোনো রকম সুবিধা দেবে বলে এটা আশা রেখো না, এটাকে 0% ধরে এগিয়ে চলো। তোমার তরফ থেকে গিয়ে কিছু করে আসতে হবে, এটাই বিষয়, এটাই তোমার ব্যাপার। বিকজ আজ প্রথম দিনের পরীক্ষা দিয়ে এটুকু বোঝা গেছে এবং আমি বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নিয়ে এটা জেনেছি যে কোশ্চেন পেপারটা তৈরি করা হয়েছে, কোশ্চেন পেপারটার মোড কোনো মতেই সোজা ছিল না। হ্যাঁ, তাদের জ্ঞান নেই বা খেয়াল নেই যে তাদের সিলেবাস শেষ করা হয়নি, কিন্তু তাদের কোশ্চেন সেট করার সময় হচ্ছে কোশ্চেনের লেভেলটা হাই রাখার এই খেয়ালটা অবশ্যই রয়েছে। মানে আমি আমাদেরকে জানাতে চাই যে কোশ্চেন একদম ডিরেক্ট কোশ্চেন ছিল না, আমাদের কোশ্চেন যেটাই ছিল সমস্ত কোশ্চেনকে যেন কিছুটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। মানে সেই কোশ্চেনের উত্তর তোমরা জানবে কিন্তু কোশ্চেনটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা দেখে তোমরা হয়তো কিছুটা হলেও ভয় পেতে পারো। ডিরেক্ট কাট বা যারা হচ্ছে কি এই কম সময়ে কিছুটা সাজেস্টিভ পড়াশোনা করেছো তাদের জন্য অত্যন্ত প্রবলেমফুল কোশ্চেন ছিল সত্যি কথা বলতে আজকের দিনটা। আমি আশা করছি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে স্টুডেন্ট যারা এক্সাম দিয়েছে তারা মোটামুটি একটা লেভেলের এক্সাম উত্তর দিয়ে এসছো এবং আশা করছি আমি ইউনিভার্সিটি কিছুটা সেন্সিবল হয়ে খাতা দেখার সময় সেন্সিবল হয়ে তারা আশা করছি কিছুটা হলেও নাম্বার দেখে শুনে আমাদের স্টুডেন্টদেরকে দেবে। বিকজ এই টাইপের একটা হার্ড কোশ্চেন যেটা অনেকটা অনলাইন টাইপের কোশ্চেন, যে অনলাইন পরীক্ষা যে টাইপের একটু হার্ড টাইপের কোশ্চেন আসতো ঠিক অনেকটাই সেই টাইপের কোশ্চেন দেওয়া হয়েছে। কোশ্চেন কোনো মতে ইজি ছিল না, বাট কোশ্চেন যেটা ছিল ঘোরানো কোশ্চেন ছিল। তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ পড়াশোনাটা কন্টিনিউ করো। বাট আমি আমার তরফ থেকে বলতে পারি আমি যতটা পড়েছিলাম, আমি কেন সবাই বেসিক্যালি ডিরেক্ট জায়গাটাই পড়ে গেছিলো ডিরেক্টলি, বিকজ টাইম কম ছিল প্রিপারেশন করার মতো। 2 মান্থস কি আর 2.5 মান্থস টাইম পাওয়া গেছে হোল সেমিস্টার কমপ্লিট করার জন্য। বেসিক্যালি আমি ডিরেক্টলি পড়ে গেছিলাম, সবাই প্রায় ডিরেক্টলি পড়ে গেছিল, বা ডিরেক্ট কোশ্চেন বা সাজেস্টিভ কোশ্চেন কোনো কোশ্চেনই আসেনি। আমার যে সমস্ত বড় কোশ্চেন অ্যাটেম্প করতে 5 মার্কসের তার মধ্যে প্রায়টাই ছিল কিন্তু মানে ডিরেক্ট না, সেম হয়তো উত্তরটা তো সেম হবে বাট কোশ্চেনের রিপ্রেজেন্টেশনটা অন্য টাইপের ছিল। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু রিকোয়েস্ট করলাম যে পরবর্তী এক্সাম যারা দিচ্ছ তারা একটু সাবধান হয়ে যাও এখন থেকেই তাদের পরের পেপারগুলোর জন্য। এবং যারা এক্সাম দেবে তাদেরকে আমি বলতে চাই যে তোমরা কিন্তু এটা ভেবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের ক্লাস কম করানো চলে কোনো মতে তোমাদেরকে কিছুটা হলেও সাহায্য করা হবে, তোমরা সাহায্য পাবে না এটা ভেবেই এগোনো উচিত। আর গার্ডের ব্যাপারও গার্ডের পরিমাণও বাড়ানো হয়েছে, এটা আজকে তোমরা জানো সকাল থেকে অনেক খবরের পেপার এসেছে কি অনেক কলেজ এটা জানিয়ে দিয়েছে তারা গার্ডের পরিমাণ যেটা আছে সেটা সংখ্যায় বাড়াচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তো এখানে সিচুয়েশনটা কতটা মানে দুর্বিষহ হতে চলেছে বা কতটা কোন দিকে এগুচ্ছে আশা করছি তোমরা নিজেরাই ধরতে পেরেছো। আর আসি কোর্টের রায়। দেখো কোর্টের ব্যাপারে আমি বলতে চাই না বাট তাও বলে দিই তোমাদেরকে যে 3টে কেস ছিল আমাদের টোটাল, যদি তোমরা ধরো এখন অব্দি 3টে কেস আমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটি রিলেটেড সিলেবাস ওরিয়েন্টেড বা সব কিছু মিলিয়ে 3টে কেস ছিল এবং আজ এই 3টে কেসকে মার্জ করে হচ্ছে প্রধান বিচারপতি 3টে কেসের বিষয় শুনেছে, ঠিক আছে শুনেছে, কিন্তু শোনার পরে অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে ক্যালকাটা হাইকোর্ট যেটা করে থাকছে আমাদের সঙ্গে 3টে কেসই শোনার পরে উনি শুনেছেন, উনি নেক্সট হয়তো হিয়ারিং ডেট কোনো দেননি বাট 3টে কেস শোনার পরে উনি ওনার অর্ডারও জানাননি যে উনি কি অর্ডার দিচ্ছেন, উনি ওনার অর্ডারও জানাননি বাট 3টে কেস উনি শুনে নিয়েছেন। ব্যাস এটুকু আপডেট কি তোমাদের জন্য 3টে কেস। বাট হ্যাঁ খুব ভালো যারা উকিল সাহেবরা রয়েছেন অ্যাডভোকেট সাহেবরা রয়েছেন তারা অত্যন্ত ভালো আর্গুমেন্ট অত্যন্ত ভালোভাবে আমাদের পয়েন্টগুলো তুলে ধরেছেন। জানি না কি আপডেট আসছে বাট রিকোয়েস্ট রইল কি অনলাইন অফলাইন যাই আপডেট দিক না কেন আমাদের জন্য সে অফলাইন পরীক্ষা দিতেই হচ্ছে। বাট যদি বিচার ব্যবস্থার প্রতি ছাত্রদের যে ভরসা সেটা তখনই থাকবে যদি কোর্ট যে রাইট সেটা সঠিক সময় আমাদেরকে দিয়ে দেয়। তো ভিডিওতে এতক্ষণ এইটুকুই। থ্যাংক ইউ ওয়াচিং স্টুডেন্টস, থ্যাংক ইউ টু অল।